সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আজকের দিনে আমাদের নীরবধ্যানের বিষয় যাত্রা পুস্তক ২ অধ্যায় ১ থেকে ১০ পদ। এই অংশটুকুতে আমরা দেখতে পাবো মোশি তার জীবনের প্রথম ধাপ, তার জন্মের সময়টা। এই সময়ে আমরা দেখব মোশি পৃথিবীতে এসেছিলেন এবং তার জীবনের যে প্রথম অধ্যায়টা কিভাবে শুরু হয়েছিল। এই অংশে ঈশ্বরের পরিকল্পনা এবং তার বাস্তবায়ন এই রূপটি আমরা দেখতে পাই। সাদা চোখে যদি আমরা চিন্তা করি, একজন শিশু পৃথিবীতে এসেছেন, কিন্তু এই শিশুর পৃথিবীতে আসা এবং তার জীবনকাল কীরকম হবে, কিভাবে চলবে, ঈশ্বর তিনি তা পূর্বে নির্ধারণ করেছিলেন এবং তার বাস্তবায়নের আশ্চর্য রূপ আমরা দেখতে পাই এই অংশে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই এই অংশে, সেই সময়টাতে যে রাজার যে বিশেষ একটি সিদ্ধান্ত ছিল যেন এই কুলের কোনো পুরুষ শিশু যেন বেঁচে থাকতে না পারে। সেই সময়টাতে মোশের জন্ম হয়েছিল লেবীয় বংশে। যখন মোশের জন্ম হয়েছিল, তার মা, তার পরিবার তাকে নিয়ে ভাবছিল যে এই শিশুকে আমরা কি করে মেরে ফেলবো বা সেই সৈন্যদের হাতে তুলে দিব। কারণ একটা শিশু তার মায়ের জন্য, তার পরিবারের জন্য একটি আশীর্বাদ, আর এই সন্তানের ভালোবাসার একটি অংশ, যে অংশকে কেউ ছাড়তে চায়নি। মোশির মা তাকে লুকিয়ে রেখেছিলেন, একজন সাহসী মা যে সেই রাজার সিদ্ধান্তের বিপরীতে গিয়ে তাকে ঘরে লুকিয়ে রেখেছিলেন। আমরা যদি দেখি, যদি সেই সময়ে সেই রাজা বা রাজার সৈন্যরা এটা জানতে পারত, এই পরিবারকেই হয়তো ধ্বংস করে দিত, পরিবারকেই মেরে ফেলতো প্রত্যেক সদস্যকে। কিন্তু মোশির মার একটি সাহসী সিদ্ধান্ত সেই মোশিকে বাঁচিয়ে রেখেছিল। সে ৩ মাস পর্যন্ত তাকে লুকিয়ে রেখেছিলেন ঘরে। কিন্তু যখন তিনি আর পারছেন না, একটা শিশু জন্মের পরে সে কাঁদবে, হাসবে, খেলবে, এটি স্বাভাবিক। কিন্তু যখন তাকে আর লুকিয়ে রাখতে পারছেন না, তখন তিনি চিন্তা করলেন, কি করে আমি এই শিশুকে বাঁচাবো? এবং তার একটি সিদ্ধান্ত এবং তার সেই বুদ্ধিমত্তা তিনি দেখিয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই, তিনি একটি ছোট্ট পেট্রার মধ্যে সেই শিশুকে শুইয়ে রেখেছিলেন, যেখানে একজন রাজকীয় কোনো লোক বা রাজার কন্যা বা কারো চোখে সেটা পড়ে এবং সেখান থেকে এই শিশু তার কাছে যেতে পারে। এবং পরবর্তীতে আমরা দেখি সেই শিশু রাজার কন্যার কাছে আশ্রিত হয়েছিলেন এবং মোশির বোন সেখানে মোশির মাকেই নিয়োজিত করেছিলেন যেন মোশিকে সে দেখাশোনা করতে পারেন এবং দুধ খাওয়াতে পারেন। খ্রিস্টদের সুধী এই অংশে যদি এটুকু আমরা চিন্তা করি, ঈশ্বরের কি পরিকল্পনা, যেখানে সব শিশুকে মেরে ফেলা হবে, সেখানে তিনি মোশিকে রক্ষা করলেন এবং সেখানে রক্ষা করলেন যারা তাকে মেরে ফেলতে চেয়েছিল, সেই রাজবংশীয় লোকের কাছে। রাজার কন্যা সেই শিশুকে মোশির মায়ের কাছেই দেখাশোনা ভার দিলেন এবং উপরন্তু মোশির মা তার কাছ থেকে অর্থ পেয়েছিল, বেতন পেয়েছিল যেন শিশুটিকে সে দেখাশোনা করতে পারে। এবং মোশি তার মায়ের কাছে সেই মায়ের ভালোবাসায়, মায়ের আদর্শে সে বড় হয়েছে। মোশির মা তার কাছে সেই শিশু বয়সে তার যে আদর্শ, তার যে ইচ্ছা, ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং তার কর্তব্য মোশির মা তাকে শিখিয়েছিলেন। পরবর্তী জীবনে আমরা তা মোশির জীবনে প্রতিফলিত হতে দেখতে পাই। মোশি রক্ষা পেয়েছিলেন এবং সুন্দরভাবে তিনি বেড়ে উঠেছেন খ্রিস্টীয় এবং সেই ঈশ্বরীয় আদর্শে, যেভাবে ঈশ্বর চায় তাকে গড়ে তুলতে। এখানে ৩টি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। ঈশ্বরের পরিকল্পনা ১ নাম্বার যদি আমরা বলি, তিনি অত্যন্ত সুদক্ষ এবং শক্তিশালী পরিকল্পনা করেছিলেন। এই বংশ থেকে তিনি একজনকে তুলে নিয়ে আসবেন,
যারা এই জাতিকে রক্ষা করবে, যে যার মাধ্যমে এই জাতি মুক্তি পাবে। তিনি চেয়েছিলেন যেন যে রাজা তাকে ধ্বংস করতে চায় বা এই জাতিকে ধ্বংস করতে চায়, তিনিই যেন তাকে লালন পালন করেন। এবং আমরা তাই দেখতে পেয়েছি যে তারই কোষাগারের অর্থে মসি লালিত পালিত হয়েছিল। আমরা আরেকটা বিষয় দেখতে পাই যে ঈশ্বর মসির জন্য পরিকল্পনা করেছেন এবং তাকে মনোনীত করেছেন এই জাতিকে রক্ষার জন্য। মসির জন্মের পূর্বেই তিনি তাকে মনোনীত করেছেন এবং তার জীবনের সমস্ত কিছু তিনি রচনা করেছেন। তিনি জন্মগ্রহণ করবেন এবং এইভাবেই তিনি বড় হয়ে উঠবেন। আর ঈশ্বরের সেই ইচ্ছা প্রতিফলিত হয়েছিল তার জীবনে। তারপরের যে অংশটা দেখি, খ্রিস্টের সাথে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে আমাদের সকলের জীবনে। মসিকে তিনি তুলে নিয়ে এসেছিলেন তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য। পরবর্তী ধাপে আমরা দেখতে পাই ঈশ্বরের সেই ইচ্ছা তার জীবনে প্রতিফলিত হয়েছিল এবং মসি তার জীবন দিয়ে তার প্রতিফলন ঘটিয়েছিলেন। এখানে 3টি চরিত্র স্ট্রংভাবে উল্লেখ আছে। 1, ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বর। 2 নম্বর যদি আমরা চিন্তা করি, তার পরিকল্পনা অনুসারে তিনি ব্যবহার করেছিলেন মসির মাকে, সাহসী একজন মা। এবং 3 নম্বর ছিলেন মসি, তার জীবন ঈশ্বরের উদ্দেশ্য তিনি ব্যবহার করেছিলেন। একজন সাহসী মা তার সন্তানকে ঈশ্বরের কাজের জন্য পরিচালিত করার জন্য ব্যবহারে তাকে তিনি তৈরি করেছিলেন। আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে এবং আমরা ঈশ্বরকে সেভাবে ঈশ্বরের পরিকল্পনাকে ব্যবহার করছি আমাদের জীবনে এবং করতে চাই। সেই উদ্দেশ্যে আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে চাই। যদি চাই তাহলে আমাদের কয়েকটি জিনিস চিন্তা করতে হবে। আমি কি ঈশ্বরের পরিকল্পনা অনুসারে জীবনযাপন করার জন্য প্রস্তুত আছি? আমার নিজেকে কি আমি তৈরি করছি? আমি কি তার উপর নির্ভরশীল? আমি কি তার ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছি? যদি তাই দিয়ে থাকি, ঈশ্বর আমাদের জীবনে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে এবং আমাদেরকে আশীর্বাদ করবে। ঈশ্বরের পরিকল্পনাকে আমাদের জীবনে প্রাধান্য দিতে হবে এবং মেনে নিতে হবে এবং সাহসী পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। মসির মা সেই প্রতিকূল অবস্থাতে যেভাবে একটি সাহসী পদক্ষেপ নিয়েছিলেন তার সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য, তিনি হাল ছেড়ে দেননি। আমাদের জীবনেও অনেক ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে, কিন্তু ঈশ্বরে বিশ্বাস রেখে আমাদের সেই মতো একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং পরিশেষে আমাদের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে ছেড়ে দিতে হবে। তিনি যেভাবে চান যেন আমরা সেইভাবে চলতে পারি। বস্তুত আমাদের জীবনে আমরা এমন কিছুই করতে পারি না, এমন কোনো শক্তি নেই। ঈশ্বর যদি চান, তিনি যেভাবে চান তিনি সেইভাবে আমাদেরকে পরিচালিত করবেন। আমি চাই বা না চাই, কিন্তু ঈশ্বরের ইচ্ছাটাকে আমাদের জীবনে প্রাধান্য দিতে হবে। আজকের দিনে এই অংশ থেকে আমরা যদি সেই শিক্ষাটা গ্রহণ করি, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে। সকলে ভালো থাকুন, ঈশ্বরের ইচ্ছায় চলার চেষ্টা করুন এবং ঈশ্বরকে আপনার জীবনে প্রাধান্য দিন। ধন্যবাদ সবাই।